ওয়েলকাম টু খিরা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। দেখো আজকে আমি ব্লগটা শুরু করছি একদম ভোর 7টা থেকে। ভোর নয় সরি, সকাল, কিন্তু উঠেছিলাম ভোরবেলায় প্রায় 5:30 থেকে। উঠে রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো একদম সেজে গুজে রেডি হয়ে, বুঝতেই পেরেছো। আগের তো ভিডিও শেয়ার করেছি, আমি খিরায় গেছিলাম, তো সেই দিনেরই ব্লগটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছ এখন ভোরবেলা পুরো ফাঁকা রাস্তা, আর আমি চলে এসেছি কাঁথি স্টেশনে। আর এই সময়টায় এই লাইনটায় কাঁথি স্টেশনের যে রোডটা, ওইটায় সবাই বলতে গেলে মর্নিং ওয়াকে বেরায়। তো ভীষণ ভালো লাগছিল আসলে। অন্যদিন তো এত সকালে উঠে কোনো দিন যাওয়াই হয় না। আর আগের দিন রাত্রিবেলা হালকা হালকা বৃষ্টি হয়েছিল, ওই জন্য দেখতেই পাচ্ছ যে স্টেশনটা পুরো ভিজা ভিজা রয়েছে। আর গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই আমাদের ট্রেন ঢুকে গেছে। আমরা হচ্ছে পাঁশকুড়া যে ট্রেনটা যাচ্ছিল ওইটাই করে যাচ্ছিলাম, যেটা 7:29 মনে হয়, হ্যাঁ, কাঁথিতে ঢোকে। তো ওইটাতেই যাচ্ছিলাম। গিয়ে দেখো সিটও পেয়ে গেছি, ভালোভাবে বসে পড়েছি। এরপর যেটা আমার ফেভারিট, জানলার ধারে বসে বসে গান শুনতে শুনতে একদম পৌঁছে গেলাম হচ্ছে পাঁশকুড়া। মাঝখানে একটু দেখো এই যে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছিলাম। আর দেখো সেই যে চুলে হেনা করেছিলাম, সেটা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। এবার মাঝখানে একটা স্টেশনে একজন কাকিমা তো ঘুগনি বিক্রি করতে এসেছিলো, তো খেয়ে দেখেছিলাম, ভীষণ ভালো করেছিল, পুরো বাড়ির মতন ঘুগনি। তোমরা যদি কেউ যাও পাঁশকুড়া যাওয়ার লাইনে ট্রেনে যে একটা কাকিমা দেখবে বিক্রি করতে আসে, ভীষণ ভালো করে ঘুগনিটা, ট্রাই করতে পারো। তারপর দেখো কথা বলতে বলতে আমরা পাঁশকুড়া স্টেশনে পৌঁছে গেছি। আর পাঁশকুড়া স্টেশনে গিয়ে আমি পড়ে গেছিলাম হচ্ছে বিপদে, কারণ পাঁশকুড়া স্টেশনে হচ্ছে কাজ হচ্ছিল, সব জায়গাগুলো ভালো করে ভেঙে ফেলে আবার নতুন করে স্ট্রাকচার হচ্ছিল। তো টিকিট যে কাউন্টার ওটাই আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর দেখো অনেক কষ্ট করে জিজ্ঞেস করে সবাইকে, অনেকটা ঘুরে, ওভারব্রিজটা অনেকটা ঘুরে যেতে হয়েছে টিকিট কাউন্টারে। যারা গেছো আশা করি তারা জানো। আর সবাই বলছিল যে ডাইরেক্ট কাটার জন্য, কিন্তু ডাইরেক্ট কাঁথি থেকে খিরাই কোনো ট্রেন ছিল না, ওর জন্যই কাটা হয়নি। আর জানাও ছিল না যে সেখানে গিয়ে আবার আলাদা করে ট্রেনে যেতে হবে। আমরা ভেবেছিলাম যে পাঁশকুড়াতে নেমে টোটো ধরে চলে যাব, কিন্তু স্টেশন যে আলাদা ওটাও জানা ছিল না, তার জন্যই কাটা হয়নি। তবে আসার সময় একদম খিরাই থেকে ট্রেন ধরে নিয়েছিলাম, কেটে নিয়েছিলাম একসঙ্গে। তো এই যে দেখতেই পাচ্ছ, এবার হচ্ছে মাঝখানে একটু আমাদের বিপদ হয়ে গেছিলো, কারণ ওই দিন রবিবার ছিল। তো ওই দিন যতদূর সম্ভব কোলাঘাট থেকে দেউলটির মাঝখানে একটা অবরোধ চলছিল, ওর জন্য প্রায় 4 ঘন্টা আমাদের পাঁশকুড়া স্টেশনে ওয়েট করতে হয়েছিল। তারপরে 2টো নাগাদ আমাদের ট্রেন আসে। তারপর দেখো আমরা খিরাইতে পৌঁছে গেছি। আর যেহেতু সকাল থেকে ঠিকঠাক করে খাওয়া হয়নি, এর জন্য খিরাইতে গিয়েই একটা ভাতের হোটেলে প্রথমে ভাত খেয়ে নিয়েছিলাম। তারপর ভেবেছিলাম যে আগে খেয়ে নিই পেট ভরে, তারপর ভালো করে ঘুরবো, নাহলে সেই পেটে খাবার না নিয়ে খিদে পেটে ঘুরতে একদমই মজা লাগবে না। এই জন্য গিয়ে একদম প্রথমে, আর আমি হচ্ছে সবজি ভাত খেয়েছিলাম, কারণ বাইরে মাছ মাংস অতটা ভালো লাগে না খেতে আমার, সত্যি বলতে। তার জন্য আমি সবজি ভাত নর্মাল যেটা হয় ওইটাই নিয়ে নিয়েছিলাম। তারপর হচ্ছে এবার ঘোরার পালা। তারপর এখানে দেখো এই যে দোকানগুলো, ফুলের যে মাথার ব্যান্ড বিক্রি হয়, তো এগুলো তো সবাই পরে দেখেছি আমি সবসময় ভিডিওতে, তো আমারও খুব পরার ইচ্ছে ছিল। এর জন্য গিয়ে দেখো এই যে এই বোনটা হচ্ছে দোকান দিয়েছিল, তো এই বোনটার দোকানটা থেকে ফুলগুলো বেশ ভালো দেখতে লাগছিল। অন্যান্য অনেক দোকান ছিল, তবে এই দোকানটায় অনেকটা ছিল এই বোনটা। তো আবার নিজের হাতে দেখো পরিয়েও দিচ্ছিল আমাকে, কারণ আমি নিজে নিজে বাঁধতে পারছিলাম না একা একা। তো দেখছিলাম প্রথমে কোনটা ভালো লাগে আমার মুখে। প্রথমে দেখো একটা সেই নীল কালারের ফুল ছিল, ওইটা দিয়ে ট্রাই করছিলাম। তারপর সাদা লাল দিয়ে ট্রাই করেছি, সেটাও ভালো লাগছিল না, কেন জানি না মুখে মানাচ্ছিল না। তারপর দেখো একটা হলুদ খুঁজে খুঁজে বের করেছি। এই যে বোনটা খুব ভালো ছিল, কারণ দোকানে এরকম 3-4 বার করে পরে পরে দেখছি তারপর কোনটা নিয়েছি। তো তারপর ভাবলাম এটাই আমার জামার সঙ্গে, যেহেতু ইয়েলো কালারের জামা পরেছিলাম, এর জন্য জামার সঙ্গে ম্যাচও ভালো হচ্ছে। তারপর ভাবলাম এটাই পরি, তো এটাই নিয়েছিলাম। আর এটার দাম নিয়েছিল 30 টাকা, যেহেতু এটা হাফ ছিল ফুলটা। আর যেটা হচ্ছে ফুল পুরো পুরো মাথাটা যেটা ফুল ব্যান্ড হয়, ওগুলো হচ্ছে 60 টাকা। তো বেকার আর ওগুলো নিয়ে এটাই নিয়েছিলাম, জাস্ট কিছু ফটো ভিডিও করব। আর এখানে গেলে তো সবাই এগুলো পরে, ওর জন্যই জাস্ট পরেছিলাম। আর দেখো কেমন লাগছে, নিজেকে পুরো বাচ্চা বাচ্চা মেয়েদের মতো লাগছে, তাই না? তো কি করব, একটু শখ হচ্ছিল পরার জন্য, তার জন্য পরে নিয়েছি। এবার হচ্ছে আসল যে ফুলের বাগান, ওইখানে এসেছি। তো যেহেতু আমি অনেকটাই লেট করে গেছি, সিজন অফ হতে চলে এসেছিলো, তো একটুখানি ভিড় কম ছিল, অতটা ভিড় ছিল না যতটা ভিড় আমি দেখেছি ফোনে, কিন্তু ভিড় লোক ছিল। তবে বিকালের দিকে একটু বেশি লোক হচ্ছিল আমি যাওয়ার, আমি তো দুপুর গেছিলাম। তারপর দেখো এখানে একটা কি দেখিয়েছি। তারপর হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ ওই ক্লিপটা আশেপাশে হয়ে গেছে, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো কেমন